আজ মহাসপ্তমী শুরু। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান সহ নানা আয়োজনে চলবে আনুষ্ঠানিকতা। সেই খবরাখবর জানাতে ঢাকেশ্বরীতে আছেন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ন্যান্সি, কেমন দেখছেন পুজোর আমেজ কতটা জমে উঠেছে এবং সেই সাথে দর্শনার্থীরা কিংবা যারা পুজো দিতে আসছেন তাদের ভিড় কতটা দেখতে পাচ্ছেন? সুজানা, সপ্তম দিনের মহাসপ্তমীর যেই আয়োজন, সেই আয়োজন কিন্তু এখনো চলছে। সকাল থেকে যদিও আমরা জানাচ্ছিলাম যে সপ্তমীর যেই ভোরের যেই পুজোটা হয়, সেই পুজোটা কিন্তু শেষ হয়েছে এবং দেবীর যেই প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। তবে এখন চলছে চণ্ডী পাঠ এবং পাশাপাশি হচ্ছে দেবী দর্শনের যেই বিষয়টি, সেটি হচ্ছে ভক্তরা এসছেন, তারা কিন্তু দেবীর কাছে প্রার্থনা করছেন যেন অশুভ শক্তিকে বিনাশ করে তিনি যতদিন যেন এই অশুভতে যেন শুভ কিছু প্রতিষ্ঠা করে যান, তেমনটাই কিন্তু প্রার্থনা করছেন। যদি একটু আনুষ্ঠানিকতার কথা বলতে যাই, তাহলে কিন্তু এখনো বলা যায় যে পুজো চলছে। এই পুজো শেষ হওয়ার পরে হয়তো একদম শেষ পর্ব যেটি থাকবে, সেটি হচ্ছে ভক্তরা অঞ্জলি দেবেন। অঞ্জলির পরে কিছুক্ষণ হয়তো দুপুর নাগাদ মণ্ডপ বন্ধ থাকবে। তবে সপ্তমীর যেই আয়োজন অর্থাৎ পুজো, সেটি কিন্তু এখনো চলছে। সেই অনুযায়ী এখন বলা যায় যে আনুষ্ঠানিকতার পর্ব শেষ হলেও এখন দেবী দর্শন এবং চণ্ডী পাঠের যেই পর্ব, সেটি এখনো চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মণ্ডপের যেই মূল মঞ্চ, সেই জায়গায় কিন্তু পুরোহিত যারা আছেন তারা পুজো করছেন এবং ভক্তরা তাদের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন দেবীর কাছে। এবং এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু শুধু ঢাকেশ্বরীর আশেপাশে যারা আছেন, অর্থাৎ ঢাকায় যারা আছেন তারা না, ঢাকার বাইরে থেকেও অনেকে এসছেন, আমরা কথা বলেছি। পাশাপাশি আরও একটি বিষয় আমরা সবসময় বলি যে ধর্ম যার সবার, এই মণ্ডপে এসে কিন্তু এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়েছে। অর্থাৎ এখানে যে শুধু সনাতন ধর্মের অনেকে এসেছেন তা নয়, তার বাইরেও কিন্তু আমরা অনেকে দেখেছি যারা হয়তো উৎসবের সঙ্গে সামিল হতে হয়তো তারা এসেছেন এবং তারা প্রার্থনা না করলেও হয়তো এই কামনাটা সবার আছে যে অবশ্যই পুরো জাতি এবং দেশের কল্যাণ এবং পরিবারের প্রতিটি মানুষ যেন ভালো থাকেন, দেশে যেন শান্তি ফিরে আসে, সেই কামনা কিন্তু আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করছেন। এবং সপ্তমীর পুজো কিন্তু চলছে। সকালের আনুষ্ঠানিকতা শেষ হলেও এই পুজো কিন্তু চলবে দুপুর পর্যন্ত। তারপর হয়তো খানিকটা মণ্ডপে কিছুটা বিরতি দেয়া হবে। তারপরে দুপুরের পর থেকে বিকেল নাগাদ আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা সারবেন। এবং যেটি বলছিলাম যে দেবীর যেহেতু প্রাণ প্রতিষ্ঠা সকালবেলায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিছুক্ষণ আগে, সেহেতু এখন দেবী দর্শন এবং দেবীর কাছে যেই প্রার্থনা, সেই প্রার্থনার পর্বটি কিন্তু চলছে। পাশাপাশি হচ্ছে পুজোও কিন্তু চলছে। তো ঢাকেশ্বরী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে নিশ্চয়ই নতুন কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে এখানকার আয়োজন এবং তথ্য জানাতে পারবো। সুজানা।